নাগরিক সংবাদে স্বাগত আবারও। চলতি মাসেই চূড়ান্ত অনুমোদন পাচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক, তবে পরিচালনা পর্ষদে রাখা হয়েছে কেবল আমলাদের। কেন্দ্রীয় ব্যাংকের অনেকে বলছেন যে চিন্তা থেকে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হচ্ছে তা শুরুতেই হোঁচট খেল আমলাদের দখলে যাওয়ায়। সাইদ আরমানের রিপোর্ট। দেশের ব্যাংকিং খাত সীমাহীন তসরুপের কারণে হাবুডুবু খাচ্ছে। ঋণের নামে অর্থ লোপাটের কারণে লাইফ সাপোর্টে চলছে কার্যক্রম। বিদেশি প্রতিষ্ঠানের ফরেনসিক রিপোর্টে পাওয়া যাচ্ছে ব্যাংকিং খাতের দুর্বলতার করুণ চিত্র। ব্যাংকিং খাতের সংস্কারে 5 ব্যাংক মার্জারের উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। গঠন করা হচ্ছে নতুন ব্যাংক। সরকারের আবেদনের আলোকে পেয়েছে প্রাথমিক সম্মতিপত্র, যা এলওআই হিসেবে পরিচিত। বাংলাদেশ ব্যাংক বলছে চলতি মাসেই চূড়ান্ত অনুমোদন পাবে যদি আবেদন তাদের কাছে জমা হয়। তাদেরকে একটা কোম্পানি দাঁড় করাতে হবে। ব্যাংক কোম্পানিরা কোম্পানি আরজিএসসির অধীনে কোম্পানি হবে। কোম্পানির ফরমেশন, মেমোরেন্ডাম অফ আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন তারা বলবে, মালিকানা কী হবে, শেয়ার ডিস্ট্রিবিউশন কী হবে, সব হবে। ওগুলোর পরে ওই কোম্পানিটাকে তারা ব্যাংক কোম্পানি হিসেবে আবার ব্যাংক কোম্পানি আইনের অধীনে তারা বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করবে। বাংলাদেশ ব্যাংক তার প্রতিটি বিষয় খুঁটিনাটি দেখে তাদেরকে লাইসেন্স প্রদান করবে। সরকার সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য যে আবেদন করে তার প্রস্তাবিত বোর্ডে রাখা হয়েছে কেবল আমলাদের। চেয়ারম্যান প্রস্তাব করা হয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে, সঙ্গে অর্থ সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের কর্মকর্তারা পরিচালক পদে প্রস্তাব করা হয়েছে। যেহেতু এটা একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক হিসেবে কাজ করবে, অবশ্যই সরকারের প্রতিনিধিরাই এই ব্যাংকগুলিতে থাকবে। সেখানে যেটা সম্পূর্ণ কাজ যেহেতু আর্থিক প্রতিষ্ঠান বিভাগ করছে, স্বাভাবিকভাবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মহোদয় এখানে থাকবেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন আমলাদের সম্মিলিত পর্ষদের প্রস্তাবে শুরুতেই হোঁচট খেল নতুন ব্যাংক গঠনের উদ্দেশ্য। কেবল আমলাদের ঠাঁই দেয়া ঠিক হয়নি, পেশাজীবী ব্যাংকার এবং অর্থনীতিবিদদের সমন্বয় দরকার ছিল। জানা গেছে প্রাথমিক অনুমোদন নিয়ে সরকার এখন কোম্পানি গঠনের জন্য আবেদন করবে। চূড়ান্ত হবে শেয়ার বন্টন, তারপর সেটি বাংলাদেশ ব্যাংকের কাছে যাবে চূড়ান্ত ব্যাংক গঠনের জন্য। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।